হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো দ্রাক্ষাণীর পুনর্নির্মাণ সিজন 2। আর আজকের পর্ব হলো 8। তাহলে চলো আজকের পর্বটা শুরু করা যাক। রাজনের সাথে থাকা কিছু প্রহরী ও রাজপুরুষেরা যখন কেদারনাথ পৌঁছালো রাজনকে খুঁজতে খুঁজতে, তখন তারা দেখল সেখানেও তিনি আসেননি। বিগত রাত থেকে প্রাকৃতিক দুর্যোগ হবার পর শীতের প্রবলতা বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ। দাঁতে দাঁত লেগে যাওয়ার জোগাড়। এদিকে রাজনও উধাও হয়েছেন। সবাই যখন ছাউনিতে বিশ্রাম নেওয়ার জন্য শুতে যায়, তখনও তো রাজন ছিলেন। তিনি নিশ্চয়ই দেবতার দর্শন না করে নিচের দিকে নেমে যাবেন না। এদিকে মন্দির পর্যন্ত এসেও ওনাকে পাওয়া গেল না। রাজপুরুষদের মধ্যে একটা ভয়ের জন্ম নিল। রাজন সন্তান শোকে মোহমান হয়ে এই পার্বত্য অঞ্চল থেকে আত্মহত্যা করলেন না তো? অথবা তিনি কোনো পাহাড়ি হিংস্র জন্তুর ভোজন হলেন না তো? রাজপুরুষেরা ভাবেন, কি করা যায় এখন? রাজন ছাড়া তারা ফেরে কেমন করে দ্রাক্ষা? এদিকে সাম্রাজ্যের শান্তি পুনর্প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে তিনি যোগবলকে আবার জাগ্রত করলেন রাজন ইন্দ্রাশিস। তিনি অষ্টসিদ্ধ সাধক, তাই তিনি চাইলে যখন যেখানে খুশি পৌঁছে যেতে পারেন। রাজন যে ক্ষমতাগুলি দ্বারা প্রভাবিত, সেগুলি হলো অনিমা, অর্থাৎ এই সিদ্ধিতে ক্ষুদ্রতম থেকে ছোট হওয়ার ক্ষমতা ওনার আছে, যার ব্যবহার করে উনি সহজেই যে কোনো স্থানে নিজেকে ক্ষুদ্র আকারে প্রস্তুত করতে পারেন। এই সিদ্ধি একজনের শরীরকে একটি পরমাণুর আকারে হ্রাস করা, এমনকি অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা রাখে। এরপর আসে মহিমা, যার দ্বারা অসীমভাবে বড় হওয়ার ক্ষমতা রাজন রাখেন। চাইলে তিনি রাবণের মতো বিশাল বপু ধারণ করতে সক্ষম। এই সিদ্ধি একজনের শরীরকে অসীমভাবে বড় আকারে প্রসারিত করে। এর পরের সিদ্ধি হলো লঘিমা, যা রাজনকে ওজনহীন বা বাতাসের চেয়ে হালকা হওয়ার ক্ষমতা প্রদান করে। আবার উল্টো সিদ্ধি হলো গরিমা, যা ভারী বা ঘন হওয়ার ক্ষমতা দেয়। প্রাপ্তি সিদ্ধি হয়ে রাজন তাৎক্ষণিকভাবে ভ্রমণ বা ইচ্ছে মতো যে কোনো জায়গায় থাকার ক্ষমতা রাখেন। তারপরে সিদ্ধি হলো প্রাকাম্য। এর দ্বারা যা ইচ্ছা তা অর্জন বা উপলব্ধি করার ক্ষমতা রাজন রাখেন। তারপর এক সিদ্ধি হলো ঈশ্বরত্ব। এর অর্থ হলো প্রকৃতি, ব্যক্তি বা জীব
ইত্যাদি নিয়ন্ত্রণ করার ক্ষমতা। প্রকৃতির ওপর অধিপত্য এবং কারো ওপর জোর বা প্রভাব বিস্তার করার ক্ষমতা। এবং অন্তিম সিদ্ধি হল বিশ্বত্ব, যা সমস্ত বস্তুগত উপাদান বা প্রাকৃতিক শক্তি নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়। রাজন নিজের অষ্টসিদ্ধির একটি প্রাপ্তি ব্যবহার করে অবলীলায় পৌঁছে গেলেন বহু দুর্গম পথ পেরিয়ে নিমেষে দ্রাক্ষায়। তিনি নিজেকে পেলেন দেবী দ্রাক্ষাণীর মন্দিরের বাইরে। অনিমা সিদ্ধির ব্যবহার করে তিনি অদৃশ্য হয়ে গেলেন, কারণ চারিদিকে প্রহরী মোতায়েন রয়েছে। তারা তো রাজনকে দেখলেই চিনতে পারবে। তখন খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়বে যে রাজন ফিরে এসেছেন। আর এমনটা হলে তো চণ্ডকে হাতে নাতে ধরা সম্ভব হবে না। রাজন নিজে মুখোমুখি হবেন চণ্ডর। তার আগে এমন অনেক কিছুই নিরীক্ষণ করতে হবে নিজেকে, যেটা স্বচক্ষে অনুধাবন করা প্রয়োজন। সেই কারণে তিনি অনিমার ব্যবহার করে অদৃশ্য হয়ে প্রথমে মন্দিরের সামনে এসে হাজির হলেন, যে মন্দির এই বংশের রাজারা নিজেদের রক্ত দিয়ে সিঞ্চন করে এসেছে আজীবন। কত প্রাণ বলিদান করেছে তারা মুখ বুজে। পাপাচারী একদন্তের বিনাশ ঘটেছে এই মন্দির প্রাঙ্গণে, যে মন্দির সাক্ষী রাজন এবং দেবী উর্মিমালার প্রেমের, জন্মেঞ্জয় এবং রাজনের ভ্রাতৃত্বের বন্ধনের। সেই মন্দিরের আজ একই অবস্থা। কালের গর্ভে বিলীন হতে চলেছে এত স্বল্প সময়ের মধ্যে কুলদেবীর মন্দির। অথচ পাথর কুঁদে বানানো মন্দির ভিতরের পাতালে নিমজ্জিত হওয়া খুব অস্বাভাবিক বিষয়। রাজন বুঝতে পারছেন চণ্ড অত্যাচারী শাসক হয়ে উঠেছে, অনেক অন্যায় কার্য সম্পূর্ণ করেছে। কিন্তু তারপরেও এমন তো কিছু একটা আছে যেটা সকলের দৃষ্টির আড়ালে আছে। রাজন গর্ভগৃহে প্রবেশ করতে যান। পাতালে নিমজ্জিত দেবীকে তিনি একবার নিজের চোখের দেখা দেখতে চান, কিন্তু এ কি? মন্দিরের ভেতরে প্রবেশ করতে তিনি অক্ষম। বারবার চেষ্টা করেও তিনি বিফল হলেন। তিনি তো সূক্ষ্ম শরীরে প্রবেশ করতে গেলেন, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। কেন? তবে কি দেবী রুষ্ট হয়ে প্রত্যাখ্যান করলেন রাজনকে? রাজনের চোখ বেয়ে নেমে এলো অনুশোচনার ধারা। তিনি কি করলেন? স্বামী এবং স্ত্রীর পারস্পরিক বিশ্বাস, স্থিরতা তিনি রক্ষা করতে পারেননি। নিজের অর্ধাঙ্গিনীকে ভরসা করতে পারেননি তিনি। নিপতি হওয়ার অহংকার হয়তো গেঁথে গিয়েছিল সেই মুহূর্তে, যখন বিবেচনাহীন হয়ে তিনি কারাগারে যাবার আদেশ দিয়েছিলেন উর্মিমালাকে। উর্মি, হ্যাঁ, সেই যদি ক্ষমা দেয় তার রাজনকে, তবেই তো দেবীও ক্ষমা দেবেন রাজনকে। রাজন এবার এগিয়ে গেলেন পাতালের সেই কারাগারের দিকে।
পথে দেখলেন অসংখ্য মানুষ, কিন্তু তারা রাজনকে দেখতে অক্ষম। পথের মাঝে অনেক বাড়ি রাজন বারবার দাঁড়িয়ে গেছেন প্রজাদের ভিড়ে। তাদের তীব্র অভিযোগ বর্তমান রাজার প্রতি। তাদের হাহাকার, স্বজন হারাবার আর্তনাদ শুনতে শুনতে বারবার নিজেকে পাপী মনে হচ্ছে রাজনের। এক রাজার প্রায়শ্চিত্ত এটাই হতে পারে যে সব কিছু পুনরায় সঠিক জায়গায় ফিরিয়ে আনতে পারায়। এক রাজার সবচেয়ে বড় তীর্থ তো তার রাজ্য, আর সেখানে বাস করা প্রজাতে। তাদের কষ্টে রেখে কেদারনাথ দর্শন করাতেও যে রাজন কোনোভাবেই পূর্ণ সঞ্চয় করতে পারেননি। তিনি এক বুক হতাশা নিয়ে এগিয়ে গেলেন কারাগারের দিকে। আগে নিজের অর্ধাঙ্গিনীর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, তারপর তিনি চণ্ডের হিসাব করবেন, দেবীর পুনর্প্রতিষ্ঠা করবেন, আর সেই সূক্ষ্ম এক শত্রুকে খুঁজে বের করবেন যে এতটাই ক্ষমতা সম্পূর্ণ যে দেবীকে পাতাল গহ্বরে তলিয়ে দিয়েছে। দেবী রুষ্ট হয়েছেন ঠিক আছে, কিন্তু এভাবে পাতালে নিমজ্জিত হওয়া বা মন্দিরের ধ্বংসের কারণ হতে পেরে অন্য কোনো আসনি সংকেত নেই তো? সেটা রাজন ইন্দ্রাশিস খতিয়ে দেখবেন। তার আগে প্রয়োজন এই নরধাম চণ্ডকে তার সঠিক স্থানে পৌঁছে দেওয়া। রাজন প্রবেশ করলেন সেই কারাগারে যার নির্মাণ করা হয়েছিল বহু কাল আগে সেই অপরাধীদের বিচারের জন্য যারা রাজদণ্ডপ্রাপ্ত। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস যে আজ সেই কারাগারে এই সাম্রাজ্যের রাজমহিষী কালপাত করছেন। রাজন এসে দাঁড়ালেন উর্মির কারাগারের সামনে। সূর্যালোকও মুখ ফিরিয়ে নিয়েছে যে আবদ্ধ কুটির থেকে। রাজন দেখলেন প্রাণপ্রিয় উর্মি, যার হাসিতে একদিন তিনি মোহিত হয়ে জগৎ সংসার ভুলে যেতেন, যার স্পর্শে পবিত্রতা অনুভব করতেন, সেই উর্মি ধ্যানে মগ্ন হয়ে আছে। না আছে চিরপরিচিত উর্মির অঙ্গে রাজবেশ, না আছে স্বর্ণ অলঙ্কার। গেরুয়া বস্ত্রে গলায় রুদ্রাক্ষের মালা পরিহিত উর্মি যেন কোনো যোগিনী, মনুষ্য ইন্দ্রিয় থেকে অনেক দূরের কেউ। উর্মির মুখ নিঃসৃত অনন্ত জপ রাজনের কানে এসে প্রবেশ করল। রাজন ধীর গলায় উর্মিকে ডাকলেন, দেবী চোখ খোলো, তাকাও, দেখো অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে আমি ফিরে এসেছি তোমার কাছে। উর্মি চোখ খুলে তাকালো। সামনে কেউ নেই, কিন্তু সে স্পষ্ট শুনেছে রাজন তাকে ডেকেছে। চোখ বন্ধ করে দিব্য দর্শন করতে চায় উর্মি। হ্যাঁ, সে দেখতে সক্ষম তার স্বামীকে। তিনি সামনেই দাঁড়িয়ে আছেন, কিন্তু অদৃশ্য অবস্থায়। উর্মি মনে মনে রাজনকে বলল, আপনি ফিরবেন আমি জানতাম, আপনাকে তো ফিরতেই হতো। তবে এখন যা পরিস্থিতি, তাতে আপনি আমার সাথে যোগ মুদ্রায় কথা বলুন। কোনোভাবেই যেন চণ্ড আপনার উপস্থিতি টের না পায়।
রাজন যোগ বলেই বললেন, আজও আমার জন্য ভাবো দেবী। উর্মি, আপনি সাধারণ মানুষ নন, আর আমিও তো সাধারণ মানুষের স্ত্রী নই। আমার আপনার একে অপরের জবাবদিহি না হয় তোলা রইল। প্রথমে আমাদের ভাবতে হবে তাদের জন্য যারা আমাদের দায় দায়িত্ব নৃশংস চণ্ডকে সিংহাসনে যতটা সহজে আরোহণ করার অধিকার দিয়েছেন, ততটা সহজ হবে না তাকে সেই সিংহাসন থেকে অবতারণা করার।